চড়াই বাঁচান, ভালোবাসুন চড়াইকে। বাড়ির ছাদে, চালে, জানালায়, আনাচে কানাচে নাচ দেখিয়ে চড়াই আমাদের ভালোবাসা চায়। ভালোবাসুন ওদের, হারিয়ে যেতে দেবেন না। আজ বিশ্ব চড়াই দিবস বা ওয়ার্ল্ড স্প্যারো ডেতে মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের এই নিবেদন। গত 2010 সাল থেকে 20 মার্চ বিশ্ব চড়ুই দিবস বা ওয়ার্ল্ড স্প্যারো ডে হিসেবে পালিত হয়ে আসছে, তা অতি চুপি চুপি, নীরবে, নিঃশব্দে। আমরা অনেকেই এই দিনটির কথা জানি না। এটি অত্যন্ত বেদনাদায়ক। বিভিন্ন সমীক্ষায় জানা গেছে যে চড়াই পাখি হারিয়ে যাওয়ার জন্য মূলত আমরাই সকলে দায়ী, আর আমাদের এই বদলে যাওয়া জীবনযাত্রাও এর জন্য দায়ী। এখনকার মতো অতীতে ফ্ল্যাট বাড়ির এত চল ছিল না। তখন বেশিরভাগ বাড়ি একতলা দোতলা ছিল এবং তারই মধ্যে কিছু কিছু বাড়ি 2-4 তলাও দেখা যেত। শহরগুলিতে তখন এত জনসমাগম, রাস্তায় এত তীব্র আলো ছিল না, প্রচুর গাছপালা ছিল। জনসংখ্যা বেড়ে চলার পাশাপাশি জীবিকা ও শিক্ষার জন্য শহরগুলিতে ভিড় বাড়তে থাকে, তাদের বাসস্থানের চাহিদাও বাড়তে থাকে। সেক্ষেত্রে গাছপালা, জলাভূমিগুলি ভরাট করা শুরু হতে থাকে। এতে গাছপালাও কাটা পড়ে, আর দোতলা বাড়িগুলো, একতলা দোতলা বাড়িগুলো ভেঙে ফ্ল্যাট বাড়ি তৈরি করা শুরু হতে থাকে। আগেকার দিনের পুরনো বাড়ি আর এখনকার বহুতল ফ্ল্যাটের মধ্যে গঠনগত অনেক পার্থক্য রয়েছে। আগেকার দিনের পুরনো বাড়িতে আলো বাতাস চলাচলের জন্য অনেক ফাঁক ফোকর, কড়িবর্গা, ঘুলঘুলি, চিলেকোঠার ঘর এসব ছিল। এইসব ফাঁক ফোকরেই চড়ুই পাখি নিজেদের বাসা বানাতো। খড়কুটো, শুকনো ঘাস পাতা এইসব দিয়ে তারা বাড়ির কার্নিশে, কড়ি কাঠে বা গুলগুলিতে বাসা বানাতো এবং সেই বাসাতে তারা ডিম পাড়ত। সেই ডিম ফুটে বাচ্চা হতো এবং সেই বাচ্চা বড় হতো, তারপর তারা উড়ে বেড়াতো। মানুষও ওদের বিরক্ত করতো না। চড়াই পাখির কিচিরমিচির শব্দ, বাড়ি জুড়ে নেচে বেড়ানোর আওয়াজ প্রায় সকলেই উপভোগ করত। এতেই মানুষ অভ্যস্ত হয়ে পড়েছিল। মানুষের সঙ্গে সহাবস্থানের ফলে চড়াইরা মানুষের গা ঘেঁষা হয়ে ওঠে। আদুরে প্রকৃতির এই পাখি মানুষের কাছাকাছি থাকতে খুব ভালোবাসে। এই জন্যই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো, অর্থাৎ গৃহস্থালী চড়ুই। এখনকার কড়িবর্গার বাড়ির পরিবর্তে ঢালাইয়ের বাড়ি হয়, আর দেয়ালও মসৃণ হয়, তাই কোনো ঘুলঘুলি থাকে না। সেই জন্য চড়ুইয়ের কোনো বাসা বাঁধার জায়গাও থাকে না। শুধু বাসস্থানই নয়, এখন তাদের খাবারেও পড়েছে টান। চড়াই পাখি তাদের বাচ্চাদের মূলত পোকামাকড়ই খাইয়ে থাকে। বাচ্চাদের বড় হওয়ার পিছনে পোকামাকড় খাওয়া কিন্তু এবং প্রোটিনের যোগান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চড়াই পাখি সারা দিন তাদের বাচ্চাদের জন্য পোকামাকড় ধরে নিয়ে আসে, কিন্তু কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের জন্য পোকামাকড় অনেকটাই কমে গেছে। বাড়ির টবে ও বাগানে এখন দেশি গাছের বদলে বাহারি গাছ লাগানোর প্রবণতা বাড়ছে। এতে পোকারও সংখ্যা অনেক কম হয়। অন্যদিকে চাষিরা জমিতে কীটনাশকের ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে, যার ফলে পোকা অনেক কমে যাচ্ছে। গ্রামাঞ্চলে এখনও চড়াই পাখি নির্বিচারে হত্যা ও পাচার চলছে। চড়াই ফসলের ক্ষেত্রে ক্ষতি করে, এই ভুল ধারণায় 50-এর দশকের মাও সেতুংয়ের পরিচালনায় চড়াই নিধনে মেতে উঠেছিল চীন। এর ফল কিন্তু চীনকে মেটাতে হয়েছিল কড়াই গণ্ডায়। মাত্র 4-5 বছরের মধ্যে চীনে চাষবাসের জমি, বাগান সব জায়গায় পোকামাকড়ে ভরে গেছিল। ফলে দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। খাবারের অভাবে প্রায় 20 মিলিয়ন মানুষ চীনে মারা যায়। তারপর থেকেই শুরু হয় চড়ুই বাঁচাও আন্দোলন। লকডাউনের সময় এক চোরা শিকারির কাছ থেকে প্রায় 300 বগারি পাখি উদ্ধার করে বেলডাঙ্গা পুলিশ। পুলিশের নজর এড়িয়ে চলছিল এই পাখি শিকারের কারবার। বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে বগারি বা চড়াই পাখির ব্যাপক চাহিদা। প্রায় 400 থেকে 500 টাকা ডজন হিসেবে খুব গোপনে বিক্রি হয় বগারি পাখি। হোটেলেও বিভিন্ন, বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের বিভিন্ন হোটেলেও বগারি মাংস পাওয়া যায়। কিন্তু লকডাউনের সময় হোটেল ব্যবসা বন্ধ থাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় এই বগারি পাখি বা চড়াই পাখি বিক্রি করতে থাকে পাখি শিকারীরা। বগারিরা বা চড়াইরা খুব দল বেঁধে মাঠে নামে খাবারের সন্ধানে। সেই সময় মাঠে জাল ফেললেই প্রায় 300 থেকে 500টি পাখি জালে ধরা পড়ে।
এই রকমই বেলডাঙ্গার একটি জায়গায় এক পাখি শিকারী জাল ফেলে প্রায় 300টি পাখি ধরেছিল, আর সেই সময় পুলিশ চলে আসায় সেই পাখি শিকারী চম্পট দেয়, কিন্তু পুলিশ প্রায় 300টি পাখিকে, চড়াই পাখিকে উদ্ধার করে এবং সেই পাখিগুলোকে পরে ছেড়ে দেওয়া হয়। চড়াই বাঁচাতে আমাদের সঙ্গে শামিল হন। চড়াই বাঁচাতে আমাদের